জবাব তো চাইছে ভারত, শুধু তো তাই নয় যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত 26টা প্রাণের বদলা সুদে মূলে নিতে হবে। এইটা কিন্তু এখন কল অফ দ্য নেশন, দেশবাসী সেইটা চাইছে এবং তার জন্য একের পর এক বৈঠক গতকাল থেকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি করে চলেছেন। গতকাল আপনারা জানেন যে নৌসেনার প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এয়ার চিফ মার্শালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে। প্রত্যাঘাত হবে, সেটা প্রত্যাঘাত কিভাবে হবে, পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন তিন বাহিনীর প্রধানকে দেশের প্রধানমন্ত্রী। এছাড়াও গতকাল আপনারা জানেন জম্মু কাশ্মীরের বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। কাশ্মীরেও বৈঠকে সেনা, আধা সেনা, পুলিশ, আইবি, কাশ্মীরের আইজিপির নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। একেবারে স্পষ্ট প্রত্যাঘাত যে হবে এবং প্রত্যাঘাত কিভাবে হবে তার আজ কিন্তু দিয়ে রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি তার বক্তব্যে স্পষ্ট বলছেন, দেশের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে যোগ্য জবাব তাদের দেওয়া হবে। দেশবাসী যা চাইছেন সেটাই হবে, শত্রুদের ভাষাতেই তাদের জবাব দেবেন প্রধানমন্ত্রী। এর আগে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী এই কথা বলেছিলেন যে এমন শাস্তি দেওয়া হবে দেশের যারা শত্রু তারা কল্পনাও করতে পারবে না, এমন শাস্তি দেওয়া হবে। এরপরে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে একেবারে বেছে বেছে চরমতম শাস্তি তাদের দেওয়া হবে। আর আজকে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে যারা চোখ তুলে তাকাচ্ছে তাদের যোগ্য জবাব দেওয়া হবে, সে কথা আগেই প্রধানমন্ত্রী বলেছেন। আজকে কি বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আরেকবার শুনুন। रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। একেবারে বার্তাটা স্পষ্ট, মুখের ওপর যোগ্য জবাব পাবে পাকিস্তান। আজকে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, গতকাল প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মানবতার বিরুদ্ধে সবচেয়ে ক্ষতিকারক বিপজ্জনক হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ক্রস বর্ডার টেরোরিজম, সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই চলবে। কি বলেছিলেন গতকাল প্রধানমন্ত্রী দেখুন। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन